দুনিয়াতে এত হ্যান্ডসাম, স্মার্ট, ক্লিন শেভ করা নেতা থাকতে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন কেন? এই প্রশ্ন পাবলিক করতে পারে না ভাইরা? তো উত্তর, বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন তার কারণ এই পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে, কোন নেতার জীবনই কিন্তু তার কর্মীদের কাছে স্পষ্ট নয়। আমি আবারও বলছি, এই পৃথিবীতে যত নেতার আগমন ঘটেছে, কোন নেতার জীবনই কিন্তু তার কর্মীদের কাছে স্পষ্ট নয়। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যত নেতার জন্ম হয়েছে, কোন নেতার জীবনই কিন্তু তার কর্মীদের কাছে স্পষ্ট নয়। একটি নেতার জীবন গোটা পৃথিবীর মানুষের কাছে স্বর্ণাজ্জ্বলের মতো স্বর্ণাক্ষরে লেখা আছে, স্পষ্ট প্রমাণিত, যিনি 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যে কথাও বলেননি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বিশ্ব লিডার, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মোবারকের পরে বহু দূর থেকে একটা দল উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করেন, আম্মা জান আয়েশা, রাসূলের জীবন চরিত্রটা কেমন ছিল আমাদেরকে একটু শোনান তো দেখি। আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, সফরকারীরা, তোমরা কি মহাগ্রন্থ কোরআন পড়ো নাকি? তারা বললেন, কোরআন পড়ি। আল্লাহর নবী বিশ্ব নবীর স্ত্রী আবার জিজ্ঞাসা করেন, সফরকারীরা, কোরআন কি তোমরা বুঝে বুঝে তোমরা তেলাওয়াত করো নাকি? তারা বললেন, তাও করি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফরকারীরা, কোরআন পড়ো, কোরআন বুঝে বুঝে তোমরা তেলাওয়াত করো, অথচ বিশ্ব নবীর জীবন চরিত্র জানার জন্য আমার কাছে কেন তোমরা জানতে এসেছো? ও সফরকারীরা, শুনে নাও, গোটা কোরআনে কারিমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নিয়া গোটা কোরআনের মধ্যে যা যা আছে আল্লাহর নবী বিশ্ব নবীর জীবন চরিত্রের মধ্যে তাই তাই রয়ে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী তার স্ত্রীদেরকে ডাকলেন, কন্যাদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার স্ত্রীরা, ও আমার কন্যারা, ও আমার সাহাবীরা, আমি রাতের অন্ধকারে তোমাদের সঙ্গে যেই সমস্ত আচরণগুলি করে আর দিনের আলোতে তোমাদের সঙ্গে যেই সমস্ত ব্যবহারগুলি করে, এই সমস্ত কথাগুলো খুলে খুলে এই পৃথিবীর মানুষের কাছে বলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমি দিনের আলোতে তোমাদের সঙ্গে যা যা করি আর রাতের বেলায় যা যা করি সব কিছু খুলে খুলে এই পৃথিবীর মানুষের কাছে বলে দাও, যেন একটি বিষয় জাতির কাছে অস্পষ্ট না থাকে। এই হচ্ছে নেতা। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন কোন নেতা আছে কি যে তার স্ত্রীদের কাছে গিয়ে বলবে, তার কর্মীদের কাছে গিয়ে বলবে যে আমি দিনের বেলায় যা যা করি আর রাতের অন্ধকারে যা যা করি এই সমস্ত কর্মকাণ্ডগুলো খুলে খুলে জনগণের কাছে বলে দাও? বলতে পারবে? পারবে না। কারণ নেতা জানে যে দিনের বেলায় যা যা করে আর রাতের অন্ধকারে যা যা করে এই সমস্ত কর্মকাণ্ড যদি জনগণের কানে যায়, জনগণ ভালোবাসবে না, সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ফুলের মালা গলায় দিবে না, গলায়
জুতার বালা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীর এমন কোন নেতা নেই যে বুক ফুলিয়ে বলতে পারে যে আমি দিনের বেলায় যা যা করি আর রাত্রে বেলায় যা যা করি সব কিছু খুলে খুলে বলে দাও, বলতে পারবে? পারবে না। আর আমার নেতা বললেন যে আমি দিনের বেলায় যা যা করি আর রাতের অন্ধকারে যা যা করি সব কিছু খুলে খুলে এই পৃথিবীর মানুষের কাছে বলে দাও। তাহলে বিশ্ব নবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন, তার এক নাম্বার কারণ তার গোটা জীবনটা আমাদের কাছে ক্লিয়ার, এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শবান নেতা। বিষয়টা ক্লিয়ার তো? নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের বুকের মধ্যে সাফ সাফ করে পরিষ্কার করে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য আমি 2টা জিনিস দিয়েছি। একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে লাইট মানে আলো, আর একটা হচ্ছে স্পষ্ট কিতাব, এই কোরআনে কারীম তোমাদের জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওই চাঁদের সঙ্গে তুলনা করেননি, সূর্যের সঙ্গে তুলনা করেননি, তারকারাজির সঙ্গে তুলনা করেননি, বরং তুলনা করেছেন একটি মোমবাতির সঙ্গে, একটি লাইটের সঙ্গে, একটি প্রদীপের সঙ্গে। কারণ হলো এই, একটা সূর্য সে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তাহলে একটা সূর্য আর একটা সূর্যের জন্ম দিতে পারবে না, ঠিক কিনা বলেন? একটা চাঁদও পারবে না, একটা তারকা পারবে না আর একটা তারকার জন্ম দিতে। আর একটা লাইট, একটি মোমবাতি সে যদি ইচ্ছে করে তাহলে এরকম কোটি কোটি মোমবাতির জন্ম দিতে পারবে, ঠিক কিনা বলেন? তার মানে হলো আমার নেতা এমন একটি লাইট ছিলেন, এমন একটি উজ্জ্বল আলো ছিলেন যার সংস্পর্শে পৃথিবীতে যারাই গেছেন তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর কাছে যারাই গেছেন তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছেন। আর আমরা যে সমস্ত নেতাদের পিছনে যাই, বিড়ির দুর্গন্ধে মুখের কাছে তো যাওয়াই যায় না। এরা আমের সময় আম খায় কিভাবে বলেন তো? যাদের যে সমস্ত নেতাদের মোজ বড়, যদি আমেতে একটু আঁশ নাও থাকে এরপরেও মুখ কামলাবে আর বলবে এবারের আমে এত আঁশ। এই সমস্ত নেতা আর এই বড় বড় বোতল খেয়ে রাত্রেবেলা কলার গাছেরই ধাক্কা দেয়, বলে ভাইজান সাইড দেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। এই সমস্ত নেতা যখন মেম্বার ছিল সিগারেট খেত, চেয়ারম্যান হওয়ার পরে মদ খাওয়া শুরু করলো, গাঁজা খাওয়া শুরু করলো। আর যখন সে এমপি মন্ত্রী হয়ে গেল তখন ফেন্সিডিল আর হিরোইন তাদের জীবনের সঙ্গী হয়ে গেল। যারা বলুন ঠিক কিনা? এই সমস্ত নেতা এদের নিজের চরিত্র তো ঠিক নাই, ও আরেকজনকে ভালো করবে কিভাবে বলেন? এই জন্য নেতা ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন তো দেখি? নেতা যদি সিগারেট খায় কর্মী খাবে গাঁজা, নেতা যদি দাঁড়িয়ে থেকে পেশাব করে কর্মী তো মুখ ভরে পেশাব করবে। সেই জন্য নেতা ভালো হওয়ার দরকার আছে না নাই বলেন তো দেখি? আমার নবী কেমন নেতা ছিলেন তাকে দেখেন, কান পেতে শোনো যুবকেরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আমি এমন একটা রজনীতে যখন 500 থেকে শুরু করে 5000 বছর বয়সের জিনদের সামনে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম, ওই দিন দেখতে পারলাম আমার সম্মুখে সেই দিন 6 জন জিন বসে আছে।
এই 6 জন জিনের মধ্যে যিনি লিডার তার নাম ছিল হুমা নামক জিন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, সূরাতুল জিনের তাফসীরের মধ্যে এসেছে, নবীজি যখন তেলাওয়াত করতেছিলেন এই জিনেরা শুনতে শুনতে এক পর্যায়ে এই হুমা নামক জিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কি আশ্চর্য ধরনের তেলাওয়াত শোনালেন আজকে। আমরা তো সেই বুড়া জেনেরা যারা হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠ থেকে তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদের এত ভালো লাগে নাই, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই। আমরা তো সেই বুড়া জেনেরা যারা হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদের এত ভালো লাগে নাই। যেই দাউদের তেলাওয়াত শোনার জন্য দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো, উড়ন্ত পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত দাউদের তেলাওয়াত শোনার জন্য। সাগরের মাছগুলো কিনারায় চলে আসতো। এই দাউদের কণ্ঠস্বর এত সুন্দর ছিলেন, সেই জেনেরা বলতেছেন, আমরা তো সেই বুড়া জেনেরা যারা হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ থেকে জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদের এত ভালো লাগে নাই। আমরা তো সেই বুড়া জেনেরা যারা হযরতে ঈসা আলাইহিস সালামের কণ্ঠ থেকে ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছি, আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাদের কি আশ্চর্য ধরনের তেলাওয়াত শোনালেন। এই তেলাওয়াত আমাদেরকে নাস্তানাবুদ করে দিল, আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আমরা যদি এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের উপরে ঈমান আনি, আল্লাহর হবে মেহেরবানি, সমাজ থেকে দূর হবে যাবতীয় গ্লানি, আর আল্লাহ দোজখের আগুনকে করে দিবেন আমাদের জন্য একেবারে পানি। আমার প্রিয় বন্ধুগণ, জিন জাতিরা এই কথা বলার সঙ্গে সঙ্গে আর একটু দেরি করে নাই, তারা পড়ে ফেলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিন জাতিরা আল্লাহর নবীর কাছে কোরআন শুনেছেন, মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম কবুল করেন নাই। খোলা তরবারি নিয়ে রওনা করেছেন বিশ্ব নবীকে হত্যা করার জন্য। পথের মধ্যে দেখা হয়ে গেল একটা লোকের সঙ্গে। লোকটা ডাক দিয়ে বলেন, ওমর কোথায় যাও? ওমর জবাব দিয়ে দিলেন, যেতেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করার জন্য। যেহেতু সে এক আল্লাহকে মানে, তাওহীদকে মানে, ইসলাম মানে, সেই কারণে যতক্ষণ পর্যন্ত আমি তার বডি থেকে গলাটা আলাদা করে দিতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমি তাকে শেষ করে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ওমর তার তরবারিটা কোষের ভিতরে ঢোকাবে না। লোকটা তখন চিন্তা করলেন, ওমর মুখে সেটা করে ছাড়ে, কিভাবে তাকে ফেরানো যায়। লোকটা তখন বললেন, ওমর রে, এতদিন জানতাম তুমি নাকি সাহসী, কিন্তু আজকে দেখতেছি তোমার মতো ফিতুয়ার কেউ নাই।
নিজের ঘর সামলাইতে পারো না, বিশ্বনবীর ঘরের দিকে যাও। ওমর বললেন, মুখ সামলে কথা বলিস, কি হয়েছে আমার ঘরে? ওমর বললেন, মুখ সামলে কথা বলিস, কি হয়েছে আমার ঘরের? লোকটা তখন বললেন, ওমর রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ, আগে তোমার বাড়িতে খোঁজ নিয়ে দেখো তোমার বোন আর তোমার ভগ্নীপতি ইসলাম কবুল করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল। এরপরে সোজা বোনের বাড়িতে রওনা করেছে। বাড়ির ভিতরে ঢুকতেই ভগ্নীপতির সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলেন, তুমি নাকি ইসলাম কবুল করেছো? ভগ্নীপতি মনে মনে চিন্তা করলেন, ওমরের বোন আমার ঘরে, আমি ওমরের ভগ্নীপতি, সত্য যদি স্বীকার করি তাহলে ওমর হয়তো আমারে কিছু বলবে না। এই কথা ভেবে তিনি অকপটে ইসলাম কবুল করার কথা যখন স্বীকার করলেন, আমার ভাইরা, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, টপ টেরর, খুনি, লৌহ মানব, পাথর হৃদয়ের মানুষ ওমরের কলিজায় কোনো মায়া লাগলো না। নিজের ভগ্নীপতির উপর এমন আঘাত করেছে যাতে করে ওমরের ভগ্নীপতির শরীর থেকে বৃষ্টির মতো রক্তগুলো জমিনে পড়া শুরু হয়ে গেছে। এরপরে ঘরের ভিতরে ঢুকেছে ওমর। ঘরের মধ্যে গিয়ে দেখেন বোন ফাতেমা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীম তেলাওয়াত করছেন। নিষ্ঠুর পাষাণ হৃদয়হীনা ওমরের কলিজার মধ্যে সামান্য একটু ভালোবাসা জন্ম নিল না। ঘরের মধ্যে ঢোকার পর বোনকে থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে হাহাকার করে উঠল, হারে একটাই মাত্র বোন, কোনোদিন জোরে তো কথাও বলি নাই, কি জন্য মারলাম? বোনকে তখন বললেন, বোন রে, কি যেন একটা তেলাওয়াত করতেছিলে, আমারে দাও, আমি একটু তেলাওয়াত করি। ওমরের বোন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, মুশরিকুনা নাজাসুন, সকল মুশরিক অপবিত্র, কাফেরেরা অপবিত্র, আল্লাহর পবিত্র কালাম কোন মুশরিকের হাতে আমি তুলে দিতে পারি না। ওমর তখন বললেন, বোন রে, আমার হাতে দিতে হবে না, তুমিই পড়ো, এই আল্লাহর কালাম তুমি একটু পড়ো। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা পড়া শুরু করে দিলেন সূরা তাহা। কোন সূরা ভাইরা? সূরা তাহা। পড়তে পড়তে যখন তিনি পড়লেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কি যেন একটু আওয়াজ হলো। বোন ফাতেমা নজর করে দেখেন ওমরের মতো পাথর হৃদয়ের মানুষটার চোখ দিয়া বৃষ্টির মতো পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়তেছে। খোলা তরবারি নিয়ে আবারও রওনা করেছেন ওমর। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা হযরত ওমরকে দূর থেকে নাঙ্গা তরবারি নিয়ে আসতে দেখে সাহাবা আজমাইনগণের মধ্যেও থেকে কিছু সংখ্যক সাহাবী বিশ্ব নবীকে একান্ত কাছে ডেকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমরা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি গো রাসূল। ওমর তার নাঙ্গা তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হতেছে, বলা যায় না কি ঘটনা অঘটন ঘটে যায়। আপনি একটু নিরাপদ দূরত্বে চলে যান, কারণ হলো এই ওমর তার নাঙ্গা তরবারি নিয়ে সামনের দিকে অগ্রসর হতেছে, বলা যায় না কি ঘটনা অঘটন ঘটে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবীরা রে, শুনে রাখো, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে বাধা দিও না, ওমরকে আসতে দাও। আমার মন কেন যেন বলতেছে ওমরের এই খোলা তরবারিটা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। খোলা তরবারি হাতে নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি বের হয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, আপনার বডি থেকে গল্লাটা আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি আমার তরবারিটা আপনার কদম মোবারকে রেখে দিয়া নিজেই ঘোষণা দিতেছে, আজকে থেকে আমি আমার গর্দানটা ইসলামের জন্য কোরবানি দিয়ে দিলাম। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল, হে নেতা, হে রাসূল, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল, হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে নেতা, হে রাসূল। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখের গোলাপ, চাপা বেলি বকুল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যেই ওমর গেলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য, সেই ওমর বিশ্বনবীকে হত্যা না করে বিশ্বনবীর সংস্পর্শে এসে নিজেই মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন, তার 3 নম্বর কারণ, তার 2 নম্বর কারণ, বিশ্বনবীর সংস্পর্শে যারাই যাবে তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শবান নেতা। তাহলে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন, তার 2 নম্বর কারণ, বিশ্বনবীর সংস্পর্শে পৃথিবীতে যারাই যাবে তারাই ওই আলোয় উদ্ভাসিত হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য তিনি আমাদের একমাত্র আদর্শবান নেতা। নাম্বার 3, মহাগ্রন্থ কোরআনে কারিমের বুকের মধ্যে এই পৃথিবীর মানুষগুলোকে সুন্দর করে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ সে আফাতুন तू हम तेरे हैं, कि मोहम्मद से अफातून तू हम तेरे हैं,
इजहा चीज ही का लोह कलम तेरे हैं। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তামান দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, আমি নবীকে তোমরা নেতা হিসাবে মেনে নাও। আমাকে যদি নেতা হিসাবে মানতে পারো, আমাকে যদি অনুসরণ করো, তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাহলে ওই আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। জীবনের গুনাহ মাফ করা মালিক কে ভাইরা বলেন তো দেখি? দুনিয়ার কেউ মাফ করতে পারে? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীকে অনুসরণের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে বিশ্ব নবীর আনুগত্য করতে হবে, বিশ্ব নবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মানতে হবে। আমার ভাইয়েরা, হতাশ হওয়ার কিচ্ছু নাই। গুনাহ করে জীবনটাকে নষ্ট করে ফেলেছেন, হতাশ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, হতাশ করতে চাই না, আশার বাণী শোনাতে চাই। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে বাড়িতে ফিরছেন। লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রার বাড়ির দরজার সামনে এক সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা দাঁড়িয়ে আছে। গভীর রাতে একা তিনি দাঁড়িয়ে আছে। আবু হুরায়রাকে দেখে মহিলা সালাম দিলেন। আবু হুরায়রা সালামের জবাব দিয়ে সোজা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর ঘরের দরজায় শব্দ হলো। আবু হুরায়রা দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে দেখলেন সেই সুন্দরী রূপসী তরুণী যুবতী মহিলা এখনো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন মহিলারে, গভীর রাত, নিঝুম রাত, এত রাত্রে আমার বাড়ির দরজার সামনে সুন্দরী মহিলা কে তুমি দাঁড়িয়ে আছো, তোমার খবর কি? মহিলা বলছে, আবু হুরায়রা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জেনা করে ফেলেছি। জেনা করার পরে আমি গর্ভধারণ করেছি। সেই সন্তানকে আমি ডেলিভারি দিয়েছি। ডেলিভারি দেওয়ার পরে যারও সন্তান মনে করে ওই সন্তানকে নিজের হাতে আমি আবার জবাহ করে ফেলেছি। আমি এত বড়ই গুনাহ করে ফেলেছি। আমি এর পরেও জানতে চাই আমার জন্য আল্লাহর দরবারে তওবার কোনো দরজা খোলা আছে নাকি, আমি জানতে এসেছি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বিশ্বনবী আমার একমাত্র আদর্শবান নেতা হবেন, তার 3 নম্বর কারণ, তাকে অনুসরণের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই সমস্ত গুণগুলো থাকার পরেও যারা বিশ্বনবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মানবে না, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিশ্বনবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মানতে পারবে না নিজেদের জীবনে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার, এটা কার কথা? আমার কথা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি আর একজন মুসলমান তাদের পারিবারিক সমস্যার সমাধানের জন্য নবীজির কাছে বিচার নেওয়ার জন্য আসলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাক্ষ্য প্রমাণ শুনে মিলে রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেল। এরপরে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে হযরতে আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকরের কাছে যাওয়ার পরে বললেন, ভাই আবু বকর, আপনি বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনি একটা বিচারের সানি করে দেন। কি করে দেন? সানি করে দেন। সানি মানে কি? দ্বিতীয়বার, যেটা ওই যে সানি খুতবা আছে না, দ্বিতীয়বার যেটা বলা হয়। হযরত আবু বকর বললেন, সানি করাই তো এসেছো আমার কাছে, তাহলে প্রথম বিচারটা কে করেছিলেন? ওই লোকটা বলল, প্রথম বিচার করেছেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকর বলেন, যেখানে নবীজি বিচার করেছেন সেখানে মাতবাড়ি করার কোনো অধিকার আবু বকরের নাই। ওই জায়গা থেকে আবু বকরের কাছ থেকে চলে এসে ইহুদিকে নিয়ে বললেন, চলো যাই ওমরের দরবারে যাই। ওমরের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই ওমর, একটা বিচারের সানি করাইতে আপনার কাছে এসেছি। হযরত ওমর একই কথা বললেন, তাহলে প্রথম বিচারটা কে করেছিলেন? ওই লোকটা বলল, প্রথম বিচার করেছেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর কথা শোনা মাত্রই ওমরের সারা শরীর যেন শিহরে উঠল। এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলে না। কারণ হলো এই, আমি মুসলমান, আমি চাঁদা দেই, ইসলামে অনেক সহযোগিতা করি, আর নবীজি আমার পক্ষে রায়টা না দিয়ে নবীজি রায় দিয়েছেন ইহুদির পক্ষে, আর আমি মুসলমান, আমার বিপক্ষে। এটা কি মানা যায় নাকি? হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন, বিশ্ব নবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলে না। কি করতে চাচ্ছ? ওই লোকটা বলল, ভাই ওমর, আপনি বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনি দেখে শুনে একটা রায় দিয়ে দেন। হযরত ওমর বলেন, আমি রায় দিতে হলে আমাকে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে যে হযরত ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে এসেছেন। খোলা তলোয়ার নিয়ে এসে ওই লোকটাকে বললেন, যে এই লোকটা আল্লাহর নবীর ফায়সালা, আল্লাহর নবীকে বিচারপতি মানতে পারে না, তার ফায়সালা তো এইভাবে করে করে দিতে হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুসলমানের এক কোপে শরীর থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে। আজকের যুগে যদি এরকম ওমর থাকতো, তাহলে বাংলাদেশের বুকে ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বামরামি করতে পারতো না। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর।
প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আধারে গোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, ওমর মুসলমান হত্যা করেছে, অতএব ওমরের বিচার করা হোক। বিশেষ করে কাফের এবং মুনাফিকেরা নবীজির দরবারে এসে প্রেসার ক্রিয়েট করতে লাগলো, কারণ তারা জানে, তারা ভেবেছিল হযরত ওমরের যদি বিচার করা হয় তাহলে হত্যার বদলে হত্যা, ইসলামের মেরুদণ্ড ভেঙে যাবে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দু একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ইসলামী আন্দোলন কি বন্ধ করে দেওয়া যাবে নাকি? হযরত ওমরের বিচার নেওয়ার জন্য নবীজির দরবারে কাফের বেঈমানের এসে প্রেসার ক্রিয়েট করতে লাগলো। ওমর মুসলমান হত্যা করেছে, অতএব ওমরের বিচার করা হোক। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বহু চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওমরের ব্যাপারে তিনি কি সিদ্ধান্ত নেবেন নিজে বুঝে উঠতে পারেন না। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানিয়ে দিলেন, ওমর যাকে হত্যা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা বিচারপতি মানতে পারে না, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আর ওমর যাকে হত্যা করেছে ওই লোকটা ছিল মুনাফিক, এই জন্য ওমরের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীকে যারা একমাত্র আদর্শবান নেতা হিসেবে মানতে পারে না, নিজেদের জীবনে গ্রহণ করে নিতে পারবে না, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি শুধু নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, নামাজ পড়ে কপালে দাগ ফেলিয়ে দিলাম, আর আমি ফুট করে জান্নাতের মধ্যে চলে গেলাম, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। আপনি নামাজ পড়লেন, কিন্তু বিশ্ব নবীকে যদি একমাত্র আদর্শবান নেতা হিসাবে মানতে না পারেন, আপনার জীবনের কোন ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল করা হবে না। কিয়ামতের দিন জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হবে। শুধু নামাজ ইসলাম নয়, শুধু হজ ইসলাম নয়, শুধু যাকাত ইসলাম নয়, শুধু তাসবিহ তাহলিল ইসলাম নয়। যদি তাই হতো তাহলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কথা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে 25 জন পার্লামেন্ট মেম্বার, 25 জন সদস্যকে নিয়ে নবীজি আমার মসজিদে সূরা সম্পর্কে আলোচনা করতেছিলেন। এমন সময় একটা ছোট্ট মাসুম বাচ্চা এসে নবীজির দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আমার গোস্তাকে মাফ করবেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ছোট্ট বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না। নবীজি আমার বাচ্চার কান্না থামাবার জন্য দাঁড়িয়ে গেলেন। বলো বলো বৎস, কি হয়েছে তোমার? ছোট্ট বাচ্চারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তিকাল করেছেন। আমার বাবা ইন্তিকালের পূর্বে আপনার কাছে 2টি ওসিয়ত করে গেছেন। আমাকে মৃত্যুর আগে আমাকে বললেন, বৎস গো, আমি তোমার কাছে 2টি ওসিয়ত করে গেলাম, বিশ্ব নবীর কাছে গিয়ে আমার এই ওসিয়তের কথা শোনাবে। আল্লাহর নবী বললেন, বলো বলো বৎস, কি তোমার বাবার ওসিয়ত? ওই ছোট্ট মাসুম বাচ্চারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তিকালের পূর্বে বলে গেছেন, আমার বাবার কাফনের কাপড় যেন আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী ছোট্ট বাচ্চার কথা শুনে নবীজি আমার কেমন মানবিক ছিলেন, গায়ের জুব্বা মোবারক নিজে খুলতেছিলেন। এমন সময় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পরবর্তী জামানার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নবীজির জামা টেনে ধরেছেন। আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার ওমর, জামা টানছো কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য জামাটা দিচ্ছেন আপনি কি জানেন নাকি? আল্লাহর নবী বললেন, কেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমার জামাটা দিচ্ছি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে আপনি জামা দিয়েন না, জুব্বা দিয়েন না। কারণ হলো উহুদের জিহাদে পেছন থেকে লোক নিয়ে পালিয়ে গিয়েছিল, কত বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছিল, মুসলমানদের জাতীয় দুশমন ছিল এই লোক, অতএব এই লোকটাকে আপনি আপনার জুব্বা দিতে পারেন না। আল্লাহর নবী হযরত ওমরের কথা না শুনে জুব্বাটা খোলার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, ছোট্ট বাচ্চারা কাঁদতেছে, এদিকে ওমর ফারুক জামাটা ধরে আছেন। আল্লাহর নবী বললেন, ওমর, বাধা দিও না, বাধা দিও না। ওই আব্দুল্লাহ বিন উবাই আমার পিছনে দীর্ঘ 12 বছর নামাজ আদায় করেছেন। কত বছর? 12 বছর নামাজ আদায় করেছেন। আমি আব্দুল্লাহ বিন উবাইকে জিজ্ঞেস করলাম, আব্দুল্লাহ বিন উবাই, তুমি আমার ডানেও দাঁড়াও না, বামেও দাঁড়াও না, তুমি আমার পেছনে দাঁড়াও, তার কারণটাকে জানতে চাই।
আব্দুল্লাহ বিন উবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতটা কি মাফ করবেন? আপনি আমাকে মাহরুম করেন না, আপনি আমাকে বঞ্চিত করেন না গো রাসূল। আল্লাহর নবী বললেন, কিভাবে তোমাকে বঞ্চিত করলাম? হযরতে আব্দুল্লাহ বিন উবাই নবীজির দরবারে গিয়ে বললেন, আপনি আমাকে বঞ্চিত করেন না। আপনার জবান থেকে আমি শুনেছি, কেউ যদি জান্নাতি মানুষের চেহারাটার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে। সেই জন্য আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করার জন্য, মাফ নেওয়ার জন্য আপনার পিছনে আমি দাঁড়াই। তাহলে আব্দুল্লাহ বিন উবাই কতটা নবীকে ভালোবাসতেন, কতটা নবীর আশিক ছিলেন। ওমর বাধা দিও না, তার ছেলেটা জুব্বাটা যাচ্ছে, আমি দেই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জুব্বা দিতে পারেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত ওমরকে বললেন, ওমর শোনো, একদিন আমি সাহাবায়ে কেরামদের মাঝে আলোচনা করতেছিলাম। একদিন সাহাবায়ে কেরামদেরকে বললাম, আমার সাহাবীরা শোনো, আল্লাহর কাছে দুইটি নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। এই কথা শোনার পরে আমার আলোচনাটা যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ বিন উবাই আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু বাড়িতে যেতাম। আল্লাহর নবী বলেন, ওমর শোনো, আমি তাকিয়ে দেখলাম আব্দুল্লাহ বিন উবাই দৌড়ায়। আমি তাকিয়ে দেখলাম আব্দুল্লাহ বিন উবাই দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, স্ত্রী, প্রাণের স্ত্রী, আল্লাহর নবীর কাছ থেকে একটা ভালো হাদিস শুনে এসেছি। কি সেই হাদিস? আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। আর দেরি করা যাবে না, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আজকে থেকে আমার ছেলের নাম আব্দুল্লাহ রেখে দিলাম। ওমর তবুও জামা ছাড়ে না। আল্লাহর নবী বলেন, ওমর শোনো, আমি যখন, তুমি আমার ডান সাইডে ছিলে, আব্দুল্লাহ বিন উবাই আমার বাম সাইডে ছিল। বদরের যুদ্ধের পরে বন্দিশালা পরিদর্শন করার জন্য আমি যখন গেলাম, আব্দুল্লাহ বিন উবাই আমার বাম হাতে ছিল, তুমি আমার ডান হাতে ছিলে। বন্দিশালায় বন্দীদেরকে যে দেখলাম, একজন বন্দির কাছে গিয়ে আমি থমকে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখলাম ওই বন্দিটা আর কেউ নয়, আমার চাচা আব্বাস। আমার চাচা আব্বাস অনেক মোটা মানুষ ছিল। সেই আমার চাচা আব্বাসকে খেজুরের গাছের রশি দিয়ে শক্ত করে বেঁধেছিল। বাঁধার পরে আমার চাচা আব্বাসের গা থেকে রক্তগুলো চলছে জমিনের মধ্যে পড়তেছিল। আমার চাচা আব্বাস কাঁদতেছিল। আমার চাচা আব্বাসের কান্না দেখে আমি সেদিন কান্না সহ্য করতে পারি নাই। সেই দিন আমার কান্না সহ্য করতে না পেরে আব্দুল্লাহ বিন উবাই তার নিজের জামাটা খুলে আমার চাচা আব্বাসকে জড়িয়ে নিয়েছিলেন। ওমর বাধা দিও না। এই কথা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীজির কিভাবে আর বিরোধিতা করা যায়। নবীজি আমার জামাটা খুলে ওই ছোট্ট বাচ্চাটার হাতে দিয়ে দিলেন। ছোট্ট বাচ্চাটার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে কাফন পরানো হলো। এরপরে বিশ্ব নবী আমার 25 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় রওনা হলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় রওনা হলেন। এমন সময় আল্লাহর নবী হাত তুলে দোয়া করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। ইয়া রাসূলুল্লাহ,
এই লোকটার জন্য যদি আপনি একবারও নয়, দুইবারও নয়, 70 বারও যদি আপনি তার জন্য মাপ চান, আমি আসমান জমিনের মালিক আল্লাহ ওই লোকটার জীবনের গুনাহ মাফ করব না। কারণ নামাজ পড়তো আপনার পিছে, সব করতো আপনার সাথে, কিন্তু তার ছেলে নেতা ছিল, তার জীবন আদর্শ ছিল অন্য মানুষ। সেই জন্য একজন জীবন আদর্শ যেহেতু আপনাকে মানতে পারে নাই, সেই জন্য এই লোক আপনার সাথে কোনোদিন শামিল হতে পারে না। তাহলে আব্দুল্লাহ বিন উবাই কত বড় সে মুসল্লি ছিলেন, কত বড় নামাজি ছিলেন, তারপরেও তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। তাহলে আব্দুল্লাহ বিন উবাই কত বড় মুসল্লি ছিলেন, তারপরও সে পার পেল না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দানে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একাকী ডাকবেন না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকা হবে। কোন নেতার পিছনে চলেছে দুনিয়ার জিন্দেগিতে, সেই নেতাকে আগে ডাকা হবে, তারপরে কর্মীদেরকে ডাকা হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এমন নেতার পিছনে চলি, নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে ফিরে একবারও জীবনে আষাঢ়ও খাই নাই। জীবনে এমন নেতা আছে না নাই? কিয়ামতের দিন কর্মীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও কর্মীরা, দুনিয়ার জীবনে মানুষকে অত্যাচারিত করেছিলি কেন? মানুষের বাড়িঘর ভাঙচুর করেছিলি কেন? মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিলি কেন? ওই সমস্ত কর্মীরা বলবে, আল্লাহ এই সমস্ত নেতাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছিল। নেতাগুলো সেই দিন কর্মীদেরকে কি বলবে সেটাও সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেছেন। নেতাগুলো সেই দিন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে এই কিয়ামতের ময়দানে আমাদেরকে ভৎসনা করো না। আমরা তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সাহাবীদের চরিত্র দিয়ে ডাকি নাই, কোন মুমিনের উপমা দিয়ে ডাকি নাই। সুতরাং আজকে আমাদেরকে দোষারোপ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, দুইজনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। দুইজনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমন সময় কর্মীগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেহেতু জাহান্নামে যেতেই হবে, যেহেতু জাহান্নাম থেকে মাপ পাবো না, সেহেতু আজকে ওই সমস্ত নেতাদেরকে দেখায় দাও, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সমস্ত লোকদেরকে দেখায় দাও যারা আমাদেরকে দুনিয়ার জীবনে গোমরা করেছিল, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তোমার প্রতি ঈমানের কথা বলে নাই, সেহেতু আজকে যেহেতু জাহান্নামে যেতেই হবে, সুতরাং ওই সমস্ত লোকদেরকে দেখায় দাও, তাদেরকে পায়ের তলে পদদলিত করে তাদেরকে নিয়ে জাহান্নামে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এইবার কিয়ামতের দিন কর্মীরা আফসোস করবে আল্লাহর কাছে, হায় রে আল্লাহ, কি সর্বনাশ করলাম বুঝি নাই। দুনিয়াতে মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করে ফেললাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। কাজে লাগবে নাকি? সেই দিন কর্মীগুলো আল্লাহর কাছে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। হায়রে, দুনিয়াতে যদি আমরা বিশ্ব নবীকে অনুসরণ করতাম, যদি আলেম ওলামাদের কথা শুনতাম, তাহলে আজকে সাইর নামক জাহান্নামে আমাদেরকে আসতে হতো না। সুতরাং দুনিয়াতে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া।
আপনি এখনই মারা যান, আপনার খবর নেওয়ার মতো আর কোনো নেতা কর্মী পাওয়া যাবে না। সুতরাং আসুন বাস্তব জীবনে আমরা বিশ্ব নবীকে একমাত্র আদর্শবান নেতা হিসাবে মেনে নিয়ে আখিরাতের জিন্দেগিতে পাড়ি জমাই যদি করতে পারি, তাহলে দুনিয়াতে আমরা সফলতা অর্জন করতে পারবো। এরপরে মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে, সে অনন্তকালের জীবন আমাদের জন্য সুখময় হয়ে যাবে। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো আসুন তো, এই যে কথাগুলি বললাম, যদি বিশ্ব নবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে দুনিয়াতে মানতে না পারি, তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার তসবিহ তাহলিল জীবনের কোনোটা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আসুন তো সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ কায়েম করি এবং বিশ্ব নবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে গ্রহণ করি। দুনিয়া এবং আখিরাতে সাফল্যময় জীবন গঠন করি, জান্নাত পাওয়ার আমলি জিন্দেগি গড়ে তুলি। যদি তুলতে পারি তবে আল্লাহর বান্দা হওয়া সার্থক, নবীর উম্মত হওয়া সার্থক, এই পৃথিবীতে একজন সৃষ্টির সেরা জাত মানুষ হওয়া সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যেন সর্বপ্রথম বিশ্বনবীকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মেনে নিয়ে দুনিয়ার জীবন থেকে যেন চিরবিদায় নিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সর্বস্তরের তাওহীদি জনতা সকলকে জানাই উদারতা আর মানসিকতা নিয়ে সালাম হাজার হাজার। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।